প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। এটি আমার দশম শ্রেণীর উচ্চতর গণিতের রিভিশনমূলক তৃতীয় লেকচার। ইতিপূর্বে আমি অধ্যায় 1.2 অর্থাৎ ফাংশনের উপর দুটি লেকচার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। লেকচারগুলো আশা করি তোমরা দেখতে পেরেছো এবং সেই অনুযায়ী বিগত বছরগুলোতে বোর্ডের যে প্রশ্নগুলো ফাংশন থেকে আসে সেই প্রশ্নগুলো সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পেয়েছো। যাই হোক, আজকে আমার পাঠের বিষয় অধ্যায় 2, বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই অধ্যায়ের যে বোর্ড ভিত্তিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমার প্রথম প্রশ্ন, f of a equal to a cube plus 5a square plus 6a plus 8 হলে f of minus 3 এর মান নির্ণয় করো। তাহলে -3 এর মান এই ফাংশনটা দেয়া আছে, এটা আমরা ফাংশন বলতে পারি। আবার আমি যদি ডান পাশের এই অংশটাকে বলি এটা একটি বীজগাণিতিক রাশি। সেই বীজগাণিতিক রাশিতে অথবা ফাংশনে আমরা এ চলকের একটি ফাংশন বলতে পারি, যেখানে আমাকে f of -3 অর্থাৎ এর মান -3 বসালে এখানে যে মানটা পাবো রাশিটাতে সেই মানটি আমাকে নির্ণয় করতে হবে। প্রথম এর জায়গায় -3 বসালে -3 হোল কিউব প্লাস 5 ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু -3 প্লাস 8। -3 কে হোল কিউব করলে হয় -27, -3 কে স্কোয়ার করলে হয় 9, 5 ইন্টু 9 45, 3 ইন্টু 6 18 এবং মাইনাস বিধায় প্লাসে মাইনাসে -18 প্লাস 8, 45 and 8 অ্যাড করলে হচ্ছে 53 এবং 27 মাইনাস এবং -18 এই দুটো মাইনাসকে অ্যাড করলে একসাথে হচ্ছে -45। সো 53 থেকে 45 বিয়োগ করলে অ্যান্সার আসছে 8। তাহলে এরকম কোনো মান যদি বের করতে বলে, আশা করি চলকের জায়গায় সেই মানগুলো বসালেই আমাদের অঙ্কের উত্তর চলে আসবে। তাহলে দিনাজপুর বোর্ড 2015-তে এই নিয়মের একটি অঙ্ক এসেছে, f of y equal to y cube minus 2y square plus 1 divided by y square minus 2y minus 3 হলে f of minus 1/3 এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো আশা করি মানগুলো বসিয়ে করতে পারবে। এবার আমি আমাদের দ্বিতীয় অঙ্কে চলে আসি। xyz তিনটা চলক বিশিষ্ট একটি বহুপদী হচ্ছে f of xyz equal to x cube plus y cube plus z cube minus 3xyz। দেখাও যে f of xyz একটি চক্রক্রমিক রাশি। একটা রাশি তখনই চক্রক্রমিক হবে যদি তার চলকগুলোকে পরস্পর পরিবর্তন করার পরে সেই পরিবর্তিত মানগুলো বসানোর পরে ফাংশনে যদি ফাংশনের রূপ অপরিবর্তিত থাকে তাহলে আমরা বলতে পারবো সেই ফাংশনটি অথবা বলতে পারি সেই বহুপদী রাশিটি একটি চক্রক্রমিক রাশি। এখানে xyz চলকের একটি বহুপদী রাশি দেওয়া হয়েছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। তো প্রথমে আমরা দেয়া আছে দিয়ে এটা লিখে ফেলবো এবং চক্রক্রমিক প্রমাণ করার জন্য x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z এবং z এর পরিবর্তে আমরা x বসাবো।
তাহলে এই এক্স এর পরিবর্তে যদি আমি ওয়াই বসাই তাহলে প্রথম অংশটা হয়ে যাবে ওয়াই কিউব, ওয়াই এর পরিবর্তে জেড বসালে হয়ে যাবে জেড কিউব, জেড এর পরিবর্তে হবে এক্স, তার মানে এক্স কিউব মাইনাস 3, এক্স এর জায়গায় বসলো ওয়াই, ওয়াই এর জায়গায় বসলো জেড, জেড এর জায়গায় বসলো এক্স। এর অর্থ এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে এক্স আমরা বসাবো। বসানোর পর এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্সটা আগে আসে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস ওয়াই জেড এক্স বলা যে কথা, এক্স ওয়াই জেড বলা একই কথা যেহেতু গুণ আকারে আছে। এবং এই রাশিটাই কিন্তু আমাদের প্রথম যে রাশিটা দেয়া ছিল, অর্থাৎ এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট একটি রাশি। তো সেই বহুপদীটিকে আমরা আবার পুনরায় ফিরে পেলাম, অর্থাৎ এফ অফ ওয়াই জেড এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড যদি হয়, অর্থাৎ এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে এক্স বসানোর পরে যদি আমাদের এই রাশিটির কোনো পরিবর্তন না হয় তখন আমরা বলতে পারি ফাংশনটি চক্রক্রমিক। তাহলে এই নিয়মের একটি বাড়ির কাজ শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এক্স ওয়াই জেড এর একটি বহুপদী হলো এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হলে দেখাও যে এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। আগের অঙ্কটি যেভাবে আমরা করলাম ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটিও আশা করি করতে পারবো। আমরা এর পরের অঙ্কে চলে আসি। আমাদের তৃতীয় অঙ্ক, পি অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 10x কিউব প্লাস 9, পি এক্স কে এক্স চলকের আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করতে বলেছে। এটি রাজশাহী বোর্ড 2015 সালে আসা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন যদি আসে প্রথমে আমরা বহুপদী রাশিটিকে লিখে নিলাম, পি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 10x কিউব প্লাস 9। এখন এটাকে যদি আমরা আদর্শ রূপে লিখি, আদর্শ রূপ বলতে আমরা বুঝবো চলকের ঘাতকে যদি আমরা বড় থেকে ছোট আকারে অর্থাৎ অধক্রমে সাজিয়ে নিই তাহলে আমরা পলিনোমিয়ালটিকে বা বহুপদী রাশিটিকে আমরা এইভাবে পাবো 10x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 9। এখানে এক্স কিউব সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট, তারপর এক্স স্কোয়ার, তারপর এক্স এবং সর্বশেষ ধ্রুবপদ। এখান থেকে কয়েকটি প্রশ্ন আসতে পারে যে আদর্শ রূপে লেখা এবং এর থেকে মুখ্য সহগ বা মুখ্য পদ নির্ণয় করা। আমরা জানি সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট পদই হচ্ছে মুখ্য পদ এবং মুখ্য পদে চলক ব্যতীত বাকি যে অংশটুকু থাকে অর্থাৎ সহগ সেটিকে আমরা বলবো মুখ্য সহগ। তার মানে সবচেয়ে বড় ঘাত বিশিষ্ট পদ হচ্ছে 10x কিউব, যেখানে 10 হচ্ছে আমার মুখ্য সহগ আর 10x কিউব পুরোটা হচ্ছে আমার মুখ্য পদ। এবং এই বহুপদীটির মাত্রা হচ্ছে 3, কারণ এখানে সর্বোচ্চ ঘাতই হচ্ছে তার মাত্রা। যেহেতু আমরা দেখছি এখানে সবচেয়ে বড় ঘাত হচ্ছে 3, তাই বহুপদীটির মাত্রা 3। তাহলে এভাবে আমরা একটা বহুপদী দেয়া থাকলে তার মাত্রা, মুখ্য সহগ এগুলো নির্ণয় করতে পারবো। তো একটি বাড়ির কাজ তোমরা একটু লক্ষ্য করো, পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এই অঙ্কটা আদর্শ রূপেই লেখা আছে, তাই এই বহুপদী রাশিটির মাত্রা এবং মুখ্য সহগের অনুপাত নির্ণয় করতে হবে। তার মানে এখানে আগে মাত্রা বের করতে হবে এবং মুখ্য সহগ কত সেটা বের করতে হবে, তারপর তাদের রেশিও বা অনুপাত নির্ণয় করতে হবে। তা আশা করি এই আগের অঙ্কটির মতোই এই অঙ্কটি তোমরা করতে পারবে। আমরা আমাদের চতুর্থ অঙ্কে চলে আসি। চতুর্থ অঙ্কটি বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 কে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। শিক্ষার্থীরা ভাগশেষ উপপাদ্য আমরা নর্মালি ভাগ করে ভাগশেষ বের করা
করতে পারবো। কিন্তু যদি বলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বের করতে, আসলে ভাগশেষ উপপাদ্যটা কি? আমাদের যে বহুপদী রাশিটি দেয়া আছে যে fx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6, এই দ্বিঘাত সমীকরণটিতে যদি বলে যে এই রাশিটি, বিশেষ করে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6, এই রাশিটিকে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে তা নির্ণয় করতে, যেহেতু আমাদেরকে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করতে বলেছে, কোনো একটি বহুপদীকে যদি আমরা এক্স প্লাস 3 দ্বারা ভাগ করি, তাহলে তার ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি তার ভাগশেষ হবে এফ অফ মাইনাস 3। এই মাইনাস 3টা আসলো এই অংশটাকে এক্স প্লাস 3, এটাকে যদি আমি মনে মনে শূন্য ধরি, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাচ্ছি মাইনাস 3। যে মাইনাস 3টা আমি এখানে বসালে যে মান পাবো সেটি হবে আমার ভাগশেষ। তার মানে এখানে যদি এক্স প্লাস 3 থাকে, তাহলে আমাদের ভাগশেষটা হবে এফ অফ মাইনাস 3। যদি এই জায়গায় মাইনাস 3 থাকতো, তাহলে এটা হয়ে যেত এফ অফ প্লাস 3। কাজে এইখানে যে চিহ্নটা থাকবে, আমরা সেই চিহ্নটাকে বিপরীত করেও লিখতে পারি। তাহলে fx কে যদি আমরা x প্লাস 3 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ হবে f অফ মাইনাস 3। এবং আমরা প্রথম অঙ্কেই একটা ফাংশন দেওয়া থাকবে, সেখানে -3 চলকের জায়গায় বসিয়ে আমরা মান বের করা শিখেছি। সেই রকম ভাবে আমরা এই অঙ্কেও f অফ -3, আমরা x এর জায়গাগুলোতে -3 বসালাম। -3 কে স্কোয়ার করলে 9, -3 ইন্টু 9, মাইনাস মাইনাসে প্লাস 27, -6, 9 এবং 27 যোগ করলে 36, 36 থেকে 6 বাদ দিলে 30। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাচ্ছে 30। তাহলে এই নিয়মে একটি বাড়ির কাজ আশা করি তোমরা সবাই করতে পারবে। fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 4, এটি একটি বহুপদী। fx কে যদি 2x প্লাস 1 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করতে বলেছে। আগের অঙ্কটা x প্লাস 3 দ্বারা ভাগ করেছিলাম, সেখান থেকে আমরা ভাগশেষ পেয়েছিলাম f অফ মাইনাস 3। যেহেতু এখানে 2x প্লাস 1 দিয়ে ভাগ করতে বলেছে, আমরা যদি এটাকে সমান সমান 0 চিন্তা করি, তাহলে সেখান থেকে x এর মান পাবো মাইনাস হাফ। কাজেই f অফ মাইনাস হাফই হবে আমার এই বহুপদীটির ভাগশেষ, যদি তাকে আমরা 2x প্লাস 1 দ্বারা ভাগ করি। তো আশা করি আগের অঙ্কটার মতো এই অঙ্কটাও তোমরা করতে পারবে। তো অঙ্কগুলো বাসায় চেষ্টা করবে, তাহলেই পারবে করতে। সবার শেষ অঙ্ক আমার hx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এই অঙ্কটি বরিশাল বোর্ড 2017 সালে এসেছে। তো আমরা একটু লক্ষ্য করি কিভাবে এই অঙ্কগুলো করা যায়। প্রথমে যে আমাদের বহুপদী রাশিটা দেওয়া আছে, যাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে hx, সেটাকে লিখলাম। এবং এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে এই x এর কি মান বসালে আমাদের এই বহুপদীটির মান শূন্য হয়ে যায়। সেই লক্ষ্যে আমরা এই যে সবচেয়ে ডান পাশে যে ধ্রুব সংখ্যাটি আছে, সেই সংখ্যাটির হচ্ছে -8, তার উৎপাদকগুলো আমি চিন্তা করব। -8 এর উৎপাদক হতে পারে 1, হতে পারে -1, 8, আদারওয়াইজ -8, 2, -2 or 4, -4। এইগুলোর মধ্যেই এই উৎপাদকটা, এখানে মান যা বসাবো এই মানগুলোর মধ্যে বসালেই কোনো না কোনো ক্ষেত্রে এখানে 0 আসবে। সেই লক্ষ্যে আমরা প্রথমেই এই অঙ্কটায় x এর মান -1 যদি বসাই, -1 যদি বসাই, এখানে একটা লক্ষণীয় ব্যাপার, আমরা +1 কেন বসালাম না? কারণ +1 বসালে এই সবগুলো মান মাইনাস, বাট এই মানটা শুধু প্লাস, তার মানে এখানে মাইনাসের আধিক্য বেশি থাকবে, তাই আমরা +1 কে নিয়ে চিন্তা করলাম না। এবার যদি আমরা -1 বসাই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে এবং এটা মাইনাস হয়ে যাচ্ছে, কারণ -1 কে কিউব করলে -1, -1 কে স্কোয়ার করলে প্লাস, কিন্তু আগে চিহ্ন আছে তাই মাইনাস, তার মানে এখানে -1, -1, -2 এবং সবার শেষে -8, টোটাল অ্যাড করলে হচ্ছে -10। এবং এখানে যদি আমরা x এর জায়গায় -1 বসাই, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +10। এবং এই -10 এবং +10
যোগ বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা x এর মান যদি -1 বসাই তাহলে এই বহুপদী রাশিটি শূন্য হয়ে যায়। যখন এরকম কোনো মান বসালে সেই মানটা শূন্য হয়ে যায় বহুপদী রাশিটি, তখন যে চলকের বহুপদী সেই চলক মাইনাস যার জন্য আমাদের এটা 0 হলো, অর্থাৎ -1 জন্য, সেটা ওই বহুপদীটির একটি উৎপাদক। অর্থাৎ এখানে চলক হচ্ছে x, মাইনাস এবং -1, এই দুই মাইনাসে মাইনাসে হয়ে গেল +1, যা hx এর একটি উৎপাদক। আমরা hx কে লিখলাম। এটা লিখার পর প্রথম কাজ, আমাদের এই দুটো লাইন পরপর লিখতে হবে। সেটা লিখার উপায় হচ্ছে, এখানে x³ আছে, যেহেতু আমাদের উৎপাদক আমি জানি x+1, সেটাকে লিখে প্রথমে x² দিয়ে গুণ করলাম, কারণ x² দিয়ে x কে গুণ করলে x³ এবং x² দিয়ে 1 কে গুণ করলে +x², কিন্তু আমাদের এই অঙ্কে আছে -x²। তার মানে এই +x² এর সাথে -2x² যদি আমি এখানে যোগ করি তাহলেই হবে -x²। এবং একইভাবে এই অংশটা থেকে আমরা একটা x+1 নিয়ে আসলাম, এবং এই অঙ্কটা মিলানোর জন্য যেখানে -2x² আছে, তাই আমি এখানে -2x দ্বারা গুণ করলাম, যাতে 2x এবং x গুণ করলে 2x² এবং মাইনাস রয়ে যায়। এবং এখানে -2x দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে -2x, কিন্তু আমার এখানে আছে -10x, তার মানে আমার এখানে -8x অতিরিক্ত আনতে হবে, এবং লাস্টে -8, এবং এই দুইটা থেকে আমি -8 কমন নিলে x+1। এভাবে পাশাপাশি এই দুটি লাইন পর পর করতে হবে, তাহলেই আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তাহলে এখান থেকে লক্ষ্য করো, x+1 তিনো জায়গায় আছে, তাই আমি কমন নিয়ে নিলাম, x² -2x -8 বাকি অংশগুলো রয়ে গেল। এবং এই অংশটার পরবর্তী অংশটুকু x² -2x -8, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 4 দুগুণে 8, অর্থাৎ -4x + 2x। এই দুইটা থেকে, প্রথম দুটো থেকে x কমন নিলে হচ্ছে x-4, পরে দুইটা থেকে +2 কমন নিলে হচ্ছে x-4, অর্থাৎ আমার উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে x+1, x+2 এবং x-4। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো আসলে এইভাবে ভাগশেষ, আমাদের এই অঙ্কগুলো আসলে এইভাবে কোন একটি মান শূন্য বের করে, যার জন্য শূন্য হয়, সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট উৎপাদক বের করে নিয়ে এসে তারপর এই যে পরপর দুটো লাইন লিখলাম এবং তার প্রক্রিয়াগুলো যেভাবে করলাম, এই উৎপাদকগুলো সেভাবে করতে হবে। এবং এই ধরনের উৎপাদক পরীক্ষায় আসতে পারে। তো আমরা একটি বাড়ির কাজ লক্ষ্য করি। qx = x³ + x² - 6x কে উৎপাদকে বিশ্লেষণ করো। এই ধরনের উৎপাদকে বিশ্লেষণ আসলে প্রথমেই তিনটা পদের মধ্যে x আছে, x কে কমন নিলে এবং পরবর্তীতে আমরা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে এই উৎপাদকে বিশ্লেষণটা করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অধ্যায় 2 অর্থাৎ বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের উপর বেশ কিছু বোর্ডের অঙ্ক দেখলাম। আমি মূলত আমার এটি প্রথম লেকচার এই অধ্যায়ের উপর রিভিশনমূলক ক্লাসে, সেই জন্য একটি অঙ্কের প্রথম ক অংশে যে 2 মার্কের জন্য প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এই ধরনের আসে। কাজে এই অঙ্কগুলো যদি আমরা করতে পারি বা বুঝতে পারি, আশা করি এই নিয়মের যদি কোনো অঙ্ক আসে তাহলে আমরা এগুলো করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, বাসায় বাড়ির কাজগুলো ভালোভাবে করবে এবং খাতায় পৃথকভাবে বাড়ির কাজগুলো সংরক্ষণ করবে। সবাই ভালো থেকো। প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।